আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আজকাল দেখতেছি ইউটিউবে কপি করার ট্রেন্ড চলছে, কে কাকে কপি করছে এই নিয়ে একটা প্রতিযোগিতা চলছে। তো বড় ইউটিউবাররা বলছে তাদের নাকি সব টাইটেল থাম্বনেল সবাই কপি করছে। এদিকে দেখা গেলে কিন্তু উল্টাটাও দেখা যায়, তাই না? যারা ছোট ইউটিউবার আছে আমাদের মতো, আমাদের টাইটেল বা আমাদের কন্টেন্ট কিন্তু অনেকেই কপি করছে। তো এই বিষয়টাও নিয়ে আজকে আমি আলোচনা করব। আর আজকে আমরা একটা ভাবির বাসায় ঘুরতে এসেছি। তো এখানে কি করি, কি খাওয়া দাওয়া করি, এগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাবি আমাদের সাথে শেয়ার করছে চাপড়ি পিঠা। তো আসার পরেই কিন্তু আমাদের কফি খাইয়েছে। কফি খাওয়ানোর পর এখন ওনার চাপড়ি পিঠা রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কন্টেন্ট বা টাইটেল যাই হোক, কপি করার প্রশ্নটা আসলে একটা কথা আমি বলে রাখি। আমি কিন্তু রাইস কুকার নিয়ে একটা ভিডিও করেছিলাম, তারপর দেখলাম বেশ কিছু আপু রাইস কুকার নিয়ে ভিডিও ইউটিউবে ছাড়ছে। তো এটা যদি আমি বলি যে তারা আমাকে দেখে কপি করেছে, পুরোটাই কি ঠিক হবে? এটা কিন্তু ঠিক না। হয়তোবা তাদের মাথায় এটা এসেছে এই জন্য করছে, এমন কি হতে পারে আমার ভিডিওটা তাদের চোখেও পড়েনি, বা এমনও আছে অনেকেই আমার ভিডিও দেখে তারাও এটা করছে। একটা কন্টেন্ট আপনার মাথায় এসেছে জন্য কি আরেকজনের মাথায় আসতে পারে না? অবশ্যই আসতে পারে। আমি যেমন গ্যাসের চুলা নিয়ে একটা ভিডিও করেছিলাম, মানে সিলিন্ডার গ্যাস ইউজ নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু আমি কারো কপি বা কারো দেখে করিনি, কিন্তু ভিডিওটা ছাড়ার পর আমি দেখলাম আমার পরিচিত আপু যাদের ভিডিও আমি দেখি তারা এটা নিয়ে অলরেডি আগে ভিডিও করে রেখেছে ইউটিউবে, কিন্তু সেটা না দেখেই কিন্তু আমি আমার টপিক নিয়ে কাজ করেছি। এখন যদি কেউ বলে যে আমি তাদেরকে ফলো করে ভিডিও করেছি বা ইউটিউবে ভিডিও ছাড়ছি, এটা কিন্তু পুরোপুরি ঠিক হবে না। এখানে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার আমার মনে হয়। আপনার মাথায় যে কন্টেন্টটা আছে 1 মাস 2 মাস আগে, সেই কন্টেন্টটা যে কয়েক মাস পরে অন্য কারো মাথায় আসবে না, এরকমটা কিন্তু ভাবা ঠিক না। তবে যারা একেবারেই ফুল টাইটেল মানে কপি টু কপি এরকম আছে, আমি অনেককেই দেখছি একদম সেম টু সেম কপি করে দেয়, এটা আসলে ঠিক না। আপনি একই কন্টেন্ট হলেও আপনার নিজের মতো করে টাইটেল, তারপর কিছু নতুন ইনফরমেশন এরকম করে ভিডিও বানালে প্রবলেম কিন্তু হওয়ার কথা না। ইউটিউবে কিন্তু বেশিরভাগ মানুষ আমরা সবাই এসেছি সফলতা অর্জন করার জন্যই। সেই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ট্রেন্ডিং ভিডিও, কোনো টপিক যেটা চলছে সেটা নিয়ে কিন্তু সবাই ভিডিও করার চেষ্টা করে। এমনকি ইউটিউবও কিন্তু আমাদের সেটাই সাজেস্ট করে যে ট্রেন্ডিং বিষয়ে যেটা টপিক বর্তমানে রান করছে এই বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। তো এই ক্ষেত্রে দোষ নেই। যেমন এখন কিন্তু একটা ট্রেন্ড চলছে, সবাই টাকা সঞ্চয় করার ভিডিও দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমিও চেষ্টা করব টাকা সঞ্চয় করার ভিডিও দিলে, যেহেতু আমার ভিউজ বেশি হচ্ছে, আপনিও দিচ্ছেন, আপনি বড় ইউটিউবার, আপনারটা হয়তো বা বেশি ভিউজ হচ্ছে। তো আরও যারা আছে নতুন তারাও কিন্তু এটাই চেষ্টা করবে যে আমার ভিডিওটাও, আমার ইউটিউবটাও হোক, একটু রান করুক বা আমিও একটু ভিউজ পাই। এটা দোষের কিছু না। আপনারা এটা নিয়ে যা শুরু করছেন, মানে আমাকে কপি করছে, আমাকে কপি করছে, এটা কোনো ব্যাপার না। সবাই চায় একটু সফলতা অর্জন করতে, আর ভালো কিছু অনুসরণ করা তো খারাপ কিছু না, তাই না? এখানে আপনি যেটা দিয়ে ভালো কাজ করছেন সেটা অন্য কারো নজরে আসতেই পারে। আর একটা কথা কি জানেন, হিংসামও কিন্তু মানুষকে বেশি বড় হতে দেয় না। আপনি অন্যকে হিংসা করলে কিন্তু দেখবেন আপনার কখন ভিউজ কমে যাবে বা কখন কি হবে, উপরে তো আল্লাহ আছে, তাই না? সেজন্য দেখবেন যারা যার ভিডিও দেখবেন বলবেন যে ফুল ওয়াচ করলাম, সত্যি সত্যি ফুল ওয়াচ করে দিবেন। এবং এটা কি জানেন, কারো ভিডিও দেখলে আপনি যখন অন্য কারো ভিডিও সব সময় দেখবেন, কমেন্ট করবেন, অটোমেটিক আপনার ভিডিওতেও ভিউজ হবে, আপনার ভিডিওতেও মানুষ ভালো কমেন্ট করবে। আপনি যদি ধরে থাকেন যে আমি ভালো ভিডিও করি জন্য বা আমার ভিডিওই সবাই দেখবে, এমনটা না। সবার ভিডিওও দেখতে হয়। এরকম আমি একজনের কথা শুনেছিলাম, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি শুধু মানুষের ভিডিওই দেখতো। আজকে কিন্তু সে একজন সফল ইউটিউবার। আর এই যে ভাবি এখানে আমাদের সুন্দর সুন্দর রান্না করে দিয়েছিল, আর সেগুলো আমি ভিডিও নিতে গিয়ে ভুলভাল ভিডিও করে ফেলছি। যাই হোক, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা যেহেতু চলে যাওয়ার আগে ভাই বোনের আবার খুনসুটি চলছিল। মেধা কিন্তু ভাইয়াকে খুব ভালোবাসে আর কি। ও সব সময় চায় ওর একটা ভাইয়া হোক, ও তাকে খুব আদর করবে। আমি দেখি ওর ভাইয়ার প্রতি খুব টান, আর ছোটো বাচ্চাদেরও খুব ভালোবাসে। এখানে তো শুধু ওর কারণেই আসতে চায়। তো আজকে ভিডিওতে আমি অনেক কিছুই বলে ফেলেছি, যদি কারো মনে আঘাত লাগে প্লিজ
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে সেটাই বলছি। কেউ কাউকে কপি বা কোনো কিছু এটা আমার মাথায় আসে না এরকম। আমার মনে হয় আমি যদি ভালো কিছু করি, ভালো কন্টেন্ট করি, সেটা যদি কারো ভালো লাগে সেও কন্টেন্টটা করতে পারে, এটাতে প্রবলেমের কিছু নেই। যারা প্রবলেম মনে করে তাদের বিষয় আলাদা। আল্লাহ হাফেজ।